এই যে কিন্তু টাঙ্কির লাইন কিন্তু ক্লিয়ার করলাম। মোটরের পানি কিন্তু টাঙ্কির মধ্যে সবে মাত্র পৌঁছেছে। আর পুরো কাজটা যেহেতু আমরা ওয়ারিং করেছি, আর মোটর থেকে টাঙ্কিতে সংযোগ দিয়ে দিলাম, আর টাঙ্কি কিন্তু পানি ভরাট হচ্ছে মোটর থেকে। বিষয়টা হচ্ছে যে আমরা এই একতলা ভবনের কিভাবে ছাদ ওয়ারিং করলাম। ছাদটা আমরা যেভাবে ওয়ারিং করেছি, এটা শুধুমাত্র একতলা না, আমরা যদি বলেন যে সর্বোচ্চ তলা পর্যন্ত এইভাবে ওয়ারিং করা যাবে, সেক্ষেত্রে ওয়ারিং করতে পারবেন। তো আসুন আমরা কিভাবে ছাদটা ওয়ারিং করেছি এই একতলা ভবনে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু একতলা ভবনের যে ছাদ ওয়ারিং বা ট্যাঙ্কি সেট আপ এর সম্পর্কে কিছু কথা বলবো। দেখেন, আমরা কিন্তু এখানে যেভাবে ট্যাঙ্কিটা ইনস্টল করেছি, এখানে কিন্তু গাঁথুনি রয়েছে, তারপরে স্ল্যাব রয়েছে, তার উপরে কিন্তু ট্যাঙ্কি রয়েছে। কিন্তু এই ট্যাঙ্কিটা পরিষ্কার করবে কিভাবে বা ট্যাঙ্কিতে কিভাবে পানি উঠবে, সেক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু এই যে দেখেন, এখানে কিন্তু ধাপ রয়েছে। এই ধাপ দিয়ে ওটা কিন্তু ট্যাঙ্কি দেখতে পারবে কতটা পানি উঠছে বা কতটা ময়লা ওর মধ্যে রয়েছে, এটা দেখতে পারবে। সেক্ষেত্রে বাড়িওয়ালাদের জন্য কিন্তু এইভাবে ট্যাঙ্কিটা ইনস্টল করাটা অতি উত্তম। আবার আসেন, দেখেন আমরা এখানে কিভাবে ছাদ ওয়ারিং করেছি, সেটা না দেখলে বুঝতে পারবেন না। এই যে আসেন, এখানে দেখেন আমরা কিন্তু সিপিভিসি পাইপ ফিটিংস দিয়ে ওয়ারিংটা করেছি। এখানে রয়েছে 1.5 ইঞ্চি পাইপ থেকে কিন্তু এখানে ড্রপ দিয়েছি, যেন পানির একটা গতি প্রেসার হয়। সেই জন্য কিন্তু এই টিটা কিন্তু আমরা খাড়া দিকে দিয়েছি। দেওয়ার পরে এখান থেকে কিন্তু আমরা ছাদ ওয়ারিংটা দেখেন কিভাবে করেছি। আমরা চাইলেই কিন্তু এই নিচে দিয়ে করতে পারতাম, ছাদের মধ্যে এই ছাদ ওয়ারিংটা করতে পারতাম, কিন্তু আমরা ছাদ ওয়ারিং এর ক্ষেত্রে আমরা যেভাবে করেছি সেটা হচ্ছে এই যে কার্নিশের উপর যে বাউন্ডারি থাকে, ছাদের যে বাউন্ডারি থাকে, এই বাউন্ডারির সঙ্গে কিন্তু আমরা দুটা লাইন কিন্তু এখানে রেখেছি। একটা হচ্ছে মোটরের লাইন, এটা দিয়েছি পিভিসি পাইপ ফিটিংস দিয়ে, আর সিপিভিসি দিয়ে করা হয়েছে কিন্তু সাপ্লাই, ট্যাঙ্কি থেকে যে সাপ্লাই হচ্ছে সেই সাপ্লাইটা কিন্তু আমরা নিচে দিয়ে দিয়েছি। সেক্ষেত্রে আমরা যদি ছাদের মধ্যে রাখতাম, তাহলে বাচ্চা বা অনেকেই হয়তো বা ছাদে এসে পাইপের পা রাখতো, পাইপ ভেঙে যেত। সেক্ষেত্রে আমরা কি করেছি, এখানে বাউন্ডারি দিয়ে, কার্নিশের বাউন্ডারি দিয়ে কিন্তু আমরা ওয়ারিংটা করে নিয়েছি। যখন আমরা এইভাবে ওয়ারিংটা করব, তখন কিন্তু কাজটা অনেক ভালো হবে এবং সুন্দর হবে। আর যদি একতলা ভবনের ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক সময় যে এই কার্নিশের বাউন্ডারি নেই, বাউন্ডারি না থাকলে কিন্তু এইভাবে ওয়ারিং করা যাবে না, কখনো সম্ভব না। যখন আমরা এই বাউন্ডারিটা করে নিব, তখন যদি আমরা এইভাবে ওয়ারিংটা করে নিই, তাহলে কিন্তু আমাদের জন্য প্লাস পয়েন্ট, কাজের ক্ষেত্রে ভালো হবে, প্লাস বাড়িওয়ালাদের জন্য কিন্তু ভালো হবে। আর যখন এই বাউন্ডারি থাকবে না, তখন কিন্তু আপনাদের ছাদ দিয়ে কিন্তু ওয়ারিংটা করতে হবে। কিন্তু আমি মনে করি যে ছাদ ওয়ারিং এর ক্ষেত্রে আমরা যদি এভাবে ওয়ারিং গুলো করে থাকি, প্রত্যেকটা জায়গাতে দেখেন আমরা কিন্তু পাইপটা কিন্তু পুরো বরাবর এভাবেই ওয়ারিং করেছি। এখানে কিন্তু বাথরুম রয়েছে, এখানে বাথরুম রয়েছে, কিচেন রয়েছে, এখানে কিন্তু আমরা এইভাবে ওয়ারিংটা করে দিয়েছি। দেখেন, এটা কিন্তু সাপ্লাইয়ের, ট্যাঙ্কির সাপ্লাইয়ের। এখানে কিন্তু ইউনিট রেখেছি, তারপরে বল ভাল্ভ রেখেছি, এখান থেকে কিন্তু ড্রপ দিয়ে নামানো হয়েছে পানি গতি বাড়ানোর জন্য। এটা কিন্তু মোটরের পয়েন্ট, বাথরুমের মধ্যে কিন্তু মোটরের পয়েন্ট রাখার জন্য এটা কিন্তু মোটরের পয়েন্ট। তাহলে এইভাবে দেখেন পুরো ছাদে কিন্তু ওয়ারিং করা আছে। এখানে একটা বাড়তি কল দেওয়া হয়েছে। হ্যাঁ, এখানে বাড়িওয়ালারা চাইলে ছাদের উপরে যে কোনো কাপড় চুপড় হোক, ময়লা আবর্জনা ধুতে পারে। আবার দেখেন পুরো ছাদটাই কিন্তু ওয়ারিংটা করা আছে, ওই একইভাবে কিন্তু ওয়ারিং করা আছে, একইভাবে। ছাদটা কিন্তু ফ্রি, একেবারে উন্মুক্ত। এই যে দেখেন, চাইলে কিন্তু ছাদের উপর কোনো সমস্যা হবে না, কেননা ছাদের মধ্যে আমাদের পাইপ নেই। আর এইভাবে যদি ওয়ারিংটা করা যায়, তাহলে কিন্তু অল বেস্ট কাজের জন্য। এইভাবে ওয়ারিং করবেন। আর এইভাবে যদি ওয়ারিং না করতে পারেন, তাহলে অবশ্যই যেভাবে নির্দেশনা থাকবে ড্রয়িং অনুযায়ী কাজের, সেভাবেই করবেন। কিন্তু আমরা সবসময় চেষ্টা করি কি, যে ছাদ ওয়ারিং এর ক্ষেত্রে বাড়িওয়ালাদের সঙ্গে পরামর্শ করি যে আপনারা এই কার্নিশে এই বাউন্ডারিটা দিয়ে নেবেন। বাউন্ডারি যখন দেবেন, এই বাউন্ডারিতে আমরা যখন ওয়ারিংটা করে দেবো, তখন কিন্তু কাজটা অল বেস্ট এবং ভালো হবে।